হাই এভরিওয়ান, আমরা পূর্বের ভিডিওতে নাম্পাইয়ের কিছু অ্যারে অপারেশন অনেক কিছু দেখেছি। এই ভিডিওতে আরেকটু দেখব যেগুলো একটু প্রয়োজনীয়। দেখি এই ভিডিওতে আমরা কি দেখতে পারি। সো আমরা একটা সেল ওপেন করি। এখানে আমরা এ যাবৎ কাল পর্যন্ত যেটা করেছি np.random এটা দিয়ে আমরা র্যান্ডম ভ্যালু নিয়েছি। এখানে যদি আমি 2,3 দিয়ে দেই তাহলে 2/3 একটা ম্যাট্রিক্স তৈরি করে দেয় 2/3। এই একই কাজ যদি আমরা আরেকটা দিয়ে করা যায় np.random.rand এটা দিলেও একই কাজ হয় কিন্তু একটু পার্থক্য আছে। এই দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে যদি আমরা খেয়াল করি উপরেরটায় random.random এখানে টাপল আকারে আমাদের ইনপুটটা দিতে হয়। একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2,3 দিতে হয়। কিন্তু যখন আমরা random.rand দেই তখন ওইটা লাগে না, আমরা শুধু এখানে 2,3 দিলেই আমাদের ওই কাজটা একই কাজ হয়ে যায়। সো এটাই হচ্ছে বেসিক্যালি পার্থক্য এই দুইটার মধ্যে। সো আমাদের যখন যেটা সুবিধা আমরা মনে করবো বা ওইটা ইউজ করব। এখানে আরেকটা যে জিনিসটা আমি বলি নাই আগে লেকচারে, সেটা হচ্ছে আমাদের এতক্ষণ যাবত আমরা যেগুলো দেখেছি এগুলোতে আমাদের যেই ভ্যালুগুলো দিচ্ছে ভ্যালুগুলো হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিচ্ছে। এখন যেটা হচ্ছে আমি বলে দেব যে কত থেকে কতর মধ্যে দেবে। সেই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে np.random.randint randint কেন দিয়েছি, যে ভ্যালুগুলো আমাকে দেবে সেগুলো ইন্টিজার হবে। সো ইন্টিজারে দেওয়ার জন্য আমাকে লো একটা ভ্যালু বলে দিতে হবে। আমি বলে দিলাম যে মিনিমাম ভ্যালুটা হবে 0, ম্যাক্সিমাম ভ্যালুর জন্য দিতে হয় হাই দিয়ে দিলাম 10। আমার সর্বোচ্চ ভ্যালুটা যদি আমি হাই 10 দেই এর মানে হচ্ছে 10 এর আগ পর্যন্ত, তার মানে হচ্ছে 9, আমার হাইস্ট ভ্যালু হবে 9। এবং আমি ওকে সাইজ দিয়ে ম্যাট্রিক্সটা বলে দেব কত বাই কত হবে। সো এখানে আমি 2,3 এটাই দিয়ে দিলাম যে ওকে 2,3 একটা অ্যারে দেবা যেটার মধ্যে র্যান্ডম ভ্যালুগুলার মিনিমাম ভ্যালু হবে 0, সর্বোচ্চ ভ্যালু হবে 10 এর আগ পর্যন্ত। দেখি আমরা কি করেও। হ্যাঁ, আমাদের ওইরকম একটা দিচ্ছে। এটাকে আমি যতবার রান করব আমি নতুন নতুন ভ্যালু পাবো, কারণ ও আমাকে র্যান্ডম ভ্যালু দিচ্ছে। সো আমরা এটা পেলাম। এবার এই এই ক্ষেত্রে আমাদের র্যান্ডম ইন্ট কেন ইউজ করেছি, আমরা ইন্টিজার ভ্যালু পাওয়ার জন্য। সো এটা আমাদের লাগবে, জাস্ট আমাদের এই ছোট ছোট জিনিসগুলো আমাদের অনেক ব্যবহার করবো, আমরা লাগবে। সো আরেকটা জিনিস দেখি যেটা হইতাছে, আমি যদি চাই যে আমার একটা অ্যারে হবে, যে অ্যারের প্রতিটা এলিমেন্ট হবে সেম, যেটা আমরা আগে দেখেছি এরকম np.zeros দিয়ে আমরা দেখেছি। যদি আমি এখানে 2,3 দিয়ে দেই তাহলে ও আমাকে দেখাবে, একটু ভুল করছি এখানে, 2,3 ও আমাকে সবগুলো 0 দিচ্ছে। এইটাই আবার আমরা দেখেছিলাম যদি আমি 1 দেই তাহলে সবগুলো 1 দেবে, কিন্তু আমরা আর পারি না আসলে, 2 এর জন্য নাই, 3 এর জন্য নাই। এইটাকে করার জন্য যেটা একটা আমাদের ফাংশন আছে, সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে ফুল, এই কথাটা লিখতে হবে ফুল। আর যেই ভিতরের প্যারামিটারসটা একটু চেঞ্জ হবে। এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে সাইজ বলে দিতে হবে। তো সাইজটা আমি বলে দিলাম ফর এক্সাম্পল 5,5 এবং প্রতিটা ভ্যালু আমি বলে দিলাম 7 হবে। ডেটা টাইপ আমাকে বলে দিতে হয় ডি টাইপ, আমি বলে দিলাম ইন্ট। তুমি আমাকে 5x5, এটার অর্থ হচ্ছে তুমি আমাকে 5x5 বা 5/5 একটা ম্যাট্রিক্স দাও যার প্রতিটা ভ্যালু হবে 7 এবং প্রতিটা ভ্যালু ডেটা টাইপ হবে ইন্টিজার। এখানে কিন্তু আমরা ডেটা টাইপ দেখতেছি ফ্লোটিং পয়েন্ট, কারণ কি ও প্রতিটা সংখ্যার পরে একটা দশমিক বসায় দিছে। আমরা দেখি আসলে এটা কাজ করে কিনা।
হ্যাঁ, এটা কাজ করতেছে। তার মানে আমরা একটা অ্যারে নিতে পারি, সেই অ্যারের সাইজ আমরা বলে দেই এবং সেই বলে দেওয়ার পর তার ভ্যালু কত হবে, এখানে আমি 5/3 দিলাম, সেটাও করে দিচ্ছে, 5/5 দিলে সেটাও করে দিচ্ছে। আমরা যা খুশি সাইজ দিতে পারি এবং এই ভ্যালুটা আমি এখানে যা দেব, আমাকে সেই ভ্যালু দিয়ে পরিপূর্ণ করে একটা অ্যারে দিয়ে দিবে। আরেকটা কনসেপ্ট হচ্ছে, আমরা যখন ম্যাট্রিক্স ছোটবেলায় যখন আমরা ম্যাট্রিক্স শিখেছি, সেখানে একটা ম্যাট্রিক্সের নাম ছিল আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স। আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স দেখতে কেমন, সেটা হচ্ছে আমি যদি এরকম করি np.ey এরকম করে আমি বলে দিলাম তুমি আমাকে 5/5 একটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স দাও। সেই আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সটা হয় প্রতিটা ভ্যালু 0 হবে, শুধুমাত্র এই ডায়াগোনাল ভ্যালুগুলো 1 হয়। এটাকে বলা হয় আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স এবং এর সাইজ হয় সমান, এর রো সংখ্যা এবং কলাম সংখ্যা হয় সমান, এগুলোকে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স বলে। সো আমরা এই আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স দিয়ে আসলে কি করি আমরা একটু দেখি। উপরে এটাকে যদি আমি এর মধ্যে রাখি এই ভ্যালুটাকে, আর আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সটাকে যদি আমরা রাখি বির মধ্যে, এখন এই দুইটার যদি আমি ডট প্রোডাক্ট করি, আমি আরেকটু একটা কাজ করি না, এখানে একটু অন্যভাবে করি। এটাকে আমি এর মধ্যে নিয়ে, এটাকে এর মধ্যে নিলাম, বির মধ্যে আমি একটা র্যান্ডম অ্যারে নিয়ে নিই, তাহলে বুঝতে আমাদের আরেকটু সহজ হবে। সেই র্যান্ডম অ্যারেটা আমি বির মধ্যে np.random.randint low আমি বলে দিলাম 0 দাও, হাই দিয়ে দিলাম 10, সাইজ দুইটা সমান দিয়ে দেই। কেন দিচ্ছি এটা আমরা দেখাচ্ছি। এখন আমি যদি বি অ্যারেটা দেখি, আমি একটু ভুল করেছি, কোথায় এই লাইনের মধ্যে ভুল করেছি, randint বানানটা ঠিক লিখিনি, int। আচ্ছা, এখন যদি আমি দেখি আমার এই ম্যাট্রিক্সটা হচ্ছে 5x5, এটা হচ্ছে 5x5, তার মানে এই দুইটার মধ্যে আমি ডট প্রোডাক্ট করতে পারি, ডট মাল্টিপ্লিকেশন। সো আমি দেখি আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সের সাথে যদি আমি অন্য কোনো ম্যাট্রিক্সের ডট প্রোডাক্ট করি, এর রেজাল্ট আসলে আউটপুটটা এই ম্যাট্রিক্সটাই হয়। তার মানে যদি আমি এরকম লিখি, একটা ম্যাট্রিক্স যদি এ হয় আর যদি সাথে হয় আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, তাহলে এই দুটা ডট প্রোডাক্ট হবে এ। এটাই হয়, এটা আমরা শিখেছি আমাদের স্কুল ম্যাথমেটিক্স আমরা শিখেছি, দেখি সেটা হয় কিনা। তাহলে এনপি ডট আমি এ অথবা বি তারপর এ দিলাম, আউটপুট এক্স্যাক্টলি এইটাই আসছে। আবার যদি এরকম দেই এ বি দেই, উল্টায় দেই, তাহলে তাই আসছে। তার মানে কি দাঁড়ালো, কোন একটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, আমি ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স, তার সাথে আইডেন্টিক্যাল আই একটা ম্যাট্রিক্স, অথবা আই একটা ম্যাট্রিক্স তার সাথে এ একটা ম্যাট্রিক্স, এর ইকুয়াল হয় এ। এই তিনটা ইকুয়াল। সো এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের স্কুল ম্যাথ। সো আমরা এটা শিখলাম। এখন আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স আমাদের কি কাজে লাগবে আমাদের ভবিষ্যতে, যখন আমরা ডেটা সায়েন্সের মেশিন লার্নিং এর থিওরিটা বুঝতে যাব, আমাদের কিছু কিছু ক্ষেত্রে ম্যাট্রিক্স ইনভার্স মাল্টিপ্লিকেশন দরকার হয়, সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাদের আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স দরকার হয়। আমরা সেটা পরবর্তীতে দেখব, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট শেখার জন্য যে নামপাই দিয়ে এটা করা যায়। আমরা আরেকটা কনসেপ্ট দেখি, সেটা হচ্ছে আমরা একটা র্যান্ডম নেই, আবার একটা র্যান্ডম অ্যারে নিলাম, random.randint, এটার মধ্যে লো 0, হাই 10, সাইজ 2,2 দিই। তার মানে হচ্ছে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে সাইজ ইকুয়াল হবে, আমাদের 2x2 একটা ম্যাট্রিক্স আসছে।
এখন আমরা শিখেছিলাম যে আমরা যদি লিখি a ডট ravel তাহলে ও কি করে, এটাকে ফ্ল্যাট করে দেয়, 1 9 2 8 এরকম করে দিয়েছে। আবার যদি আমি লিখি একই কাজ আরেকটা ভাবে করা যায়, সেটাকে বলতেছি আমরা a ডট flatten। আউটপুট আমাকে ওরা দুইটা ফাংশন একই জিনিস দিয়েছে, কিন্তু এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি? আমরা এই ফ্ল্যাটেনটা খুব বেশি ইউজ করব যখন আমরা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর বা এআই এর অ্যাডভান্স লেভেলের অ্যালগরিদমগুলো শিখব, স্পেশালি নিউরাল নেটওয়ার্কস। তখন আমাদের এই ফ্ল্যাটেন্ড এই জিনিসটা লাগবে। এখন কথা হচ্ছে ফ্ল্যাটেন্ড আর রাভেলের মধ্যে পার্থক্য কি, আমরা একটু দেখি আসলে পার্থক্যটা কি। পার্থক্যটা দেখার জন্য যেটা করতে হবে, আমি বির মধ্যে নিয়ে নিলাম এ ডট ফ্ল্যাটেন এবং সির মধ্যে নিয়ে নিলাম এ ডট রাভেল। তো আমাদের এ এবং বি দুইটা একই, বি এবং সি, এক্সকিউজ মি, বি এবং সি আমি যদি প্রিন্ট করি বি, এখানে যদি প্রিন্ট করি সি, দুইটা আউটপুট এক্স্যাক্টলি সেম। পার্থক্যটা হচ্ছে আমি যদি এখন আমার অরিজিনাল যে অ্যারেটা ছিল এ, এই যে অ্যারেটা ছিল, আমি করলাম এর 0 0 ইন্ডেক্স, 0 0 ইন্ডেক্স, এর মানে হচ্ছে এই প্রথম ভ্যালুটা, এক ভ্যালুটাকে, ও রো 0 কলাম 0 এর মধ্যে আমি 99 বসায় দিলাম। সো 99 বসায় দিলে এখন আমি যদি এক্সিকিউট করে দেই এটাকে এবং প্রিন্ট করি, প্রিন্ট এ করি, ও দেখাচ্ছে প্রথম ভ্যালুটাতে 99 বসায় দিয়েছে। সো আমি যদি এই মুহূর্তে আমার ফ্ল্যাটেন করা বি এবং সি প্রিন্ট করি, তাহলে আমরা দেখব যে আমাদের ফ্ল্যাটেন ভ্যালুটা কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু রাভেলটা চেঞ্জ হয়ে গেছে। দেখি আমরা সেটা হয় কিনা। আমি প্রিন্ট করে দিলাম বি, প্রিন্ট করে দিলাম সি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্ল্যাটেন যেটা ছিল এক্স্যাক্টলি তাই আছে, বাট রাভেলের প্রথম ভ্যালুটা 99 হয়ে গেছে। এর অর্থ হচ্ছে আমি লেকচার 33 তে একটা কনসেপ্ট এক্সপ্লেন করেছিলাম, সেটা হচ্ছে শ্যালো কপি এবং ডিপ কপি। আমরা যদি একটু লেকচার 33টা দেখি, এখানে লেকচার 33 তে এরকম করে দেখাইছিলাম লিস্টের ক্ষেত্রে, যে একটা লিস্ট যখন আমরা শ্যালো কপি করি, সে কি করে, সে ওই লিস্টটাকে, দুইটা লিস্ট যদি থাকে, লিস্ট 1 এবং লিস্ট 2, দুইটাকে ও কি করে একই জায়গায় পয়েন্ট করে। তার মানে হচ্ছে যদি আমি একটার ভ্যালু চেঞ্জ করি আরেকটা ভ্যালু চেঞ্জ হয়ে যায়। সো আমি যদি বলি যে লিস্ট হচ্ছে অরিজিনাল লিস্ট, আমাদের এই আমাদের ক্ষেত্রে যদি আমি ধরি আমার অরিজিনাল এ ম্যাট্রিক্সটা, লিস্ট কপি হচ্ছে রাভেল, যেটা দুইটাকে একই পয়েন্ট করে, একই মেমোরিতে একই লোকেশন পয়েন্ট করে, বিধায় যখন আমি অরিজিনাল অ্যারেটাকে চেঞ্জ করে দেই, অফ রাভেলটা চেঞ্জ হয়ে যায়, রাভেল যেই অ্যারেটা নিয়েছি রাভেল করে সেটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু যদি আমি ফ্ল্যাটেন দিয়ে করি, যেটাকে বলতেছি ডিপ কপি, যখন আমি অরিজিনাল অ্যারেটাকে কপি করতেছি, ও তখন আমাকে নতুন একটা অ্যারে দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমি কোনো একটাকে চেঞ্জ করি, একটার উপরে আরেকটার কোনো প্রভাব পড়ে না। সো আমরা এটা 33 লেকচারে দেখেছি। অনেকটা আমাদের এই রাভেল এবং ফ্ল্যাটেন্ডের কনসেপ্ট অনেকটা একই রকম। সো এটা এই কারণে ফ্ল্যাটেন্ড হচ্ছে ডিপ কপি, যখন আমি অরিজিনাল অ্যারে চেঞ্জ করব, ফ্ল্যাটেন্ড দিয়ে যেটাকে আমি কপি করেছি ওটা কোনো চেঞ্জ হবে না। সো আমাদের এই লেকচারটা এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা অন্য একটা কনসেপ্ট নিয়ে আসব। সো দেখা হবে পরবর্তী লেকচারে।